রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে অপরাধী কার্যকলাপের মাত্রা। রাজনৈতিক সহিংসতায় গোটা উত্তর পূর্বাঞ্চলে ত্রিপুরার প্রথম স্থানে থাকার বিষয়টি 2021 সালে স্বীকৃতি দিয়েছিল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবি। এবার নিম ব্যুরোর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত 5 বছরে কেবলমাত্র শহর আগরতলাতেই অপরাধের হার বেড়েছে 60%। হিংসাশ্রয়ী আক্রমণ, সশস্ত্র অবস্থায় ছিনতাই, শারীরিক আক্রমণ, চুরি ও ডাকাতি বাদ যাচ্ছে না কিছুই। রাজ্য পুলিশের তথ্যেও প্রমাণ মিলেছে আইন শৃঙ্খলা ব্যবস্থা তলানিতে থাকার বিষয়টি। চলতি বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুন মাস পর্যন্ত 8টি জেলায় খুনের ঘটনা ঘটেছে 46টি, দাঙ্গা হাঙ্গামার ঘটনা 12টি, অপহরণের ঘটনা লিপিবদ্ধ হয়েছে 64টি। সব মিলিয়ে এই 6 মাসে আইপিসির নানা ধারায় মামলা হয়েছে 1565টি। শুধুমাত্র তাই নয়, এই সময়কালে প্রতি মাসে গড়ে প্রায় 261টি গর্হিত অপরাধমূলক ঘটনা লিপিবদ্ধ হয়েছে বিভিন্ন থানায়। বিগত 5 বছরের সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2019 সালে খুন হয়েছে 144 জন, 2020 সালে 114 জন, 2021 সালে 122 জন, 2022 সালে 109 জন, 2023 সালে 121 জন। এর মধ্যে খুনের মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে আক্রান্ত পরিবারগুলোর। পরিবারের পক্ষ থেকে খুনের নির্দিষ্ট অভিযোগ ওঠা সত্ত্বেও অস্বাভাবিক মৃত্যুর কেস নিয়ে দায় ঝেড়ে ফেলছে পুলিশ। অনেক ক্ষেত্রেই রয়েছে এ ধরনের অভিযোগ। অন্যদিকে সরকারি পরিসংখ্যানে 2019 সালে দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটেছে 171টি, 2020 সালে 83টি, 2021 সালে 117টি, 2022 সালে 96টি এবং 2023 সালে লিপিবদ্ধ হয়েছে 110টি দাঙ্গা হাঙ্গামার মামলা। অপরদিকে 2019 সালে অপহরণের ঘটনা সংঘটিত হয়েছে 167টি, 2020 সালে 127টি, 2021 সালে 137টি, 2022 সালে 105টি এবং 2023 সালে লিপিবদ্ধ হয়েছে 132টি অপহরণের মামলা। সব মিলিয়ে 2019 সালে আইপিসির বিভিন্ন ধারায় মামলার সংখ্যা ছিল 5489টি, 2020 সালে 4036টি, 2021 সালে 4151টি, 2022 সালে 3654টি এবং 2023 সালে লিপিবদ্ধ হয়েছে মোট 3806টি অপরাধী মামলা। এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে থানায় রেকর্ড হওয়া মামলার উপর ভিত্তি করে। তবে বেসরকারি হিসেবে অপরাধী কার্যকলাপ কিন্তু অনেক গুণ বেশি। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, অপরাধী কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে কি ব্যর্থ হচ্ছে প্রশাসন? কনভিকশন রেট বৃদ্ধি হয়েছে বলে এক্ষেত্রে বিধানসভায় নিজের দায় ঝেড়ে ফেললেও অপরাধী কার্যকলাপের এই পরিসংখ্যান এবং সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টিতে কোনোভাবেই দায়বদ্ধতা এড়াতে পারবে না সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।